সো ভিউয়ার্স, আজানের জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। আমাদের উদ্দেশ্য যে যাই হোক আমরা কাজে ফিরি। তো একজন রুগী আমাকে ফোন দিয়েছিল, এক বোন সম্ভবত গাজীপুর যাত্রাবাড়ি থেকে। কোনো সমস্যা আমাকে সামথিং বলছে, তো আমি ভাবলাম এটার হিসাবে আমি সরাসরি আসলে বসে ওনাকে জিজ্ঞেস করবো যে আসলে ওনার প্রবলেমটা কি, কিভাবে বিস্তারিত ঘটছে। এরপর আমি আমার দুইটা শয়তান আছে, শয়তান জিন যারা বলা হয়, একটা হলো বুল্লু আর একটা হলো শাইতান, ওরা দুই ভাই। গত কিছুদিন আগে আমি হাজির করছিলাম, এই জন্য আমি দুইজনকে বসাইছি। ওর নাম রবিউল আর ওর নাম রাশেদুল ইসলাম। এরা দুজনকে বসাইছি দুই ভাইকে হাজির করাবো পত্র নিয়ে। কারণ এক একটা কাজের থিওরি এক এক ধরনের হয়ে থাকে, এটা কম বেশি সবাই জানে। তাহলে সরাসরি হ্যাঁ তুমি দুজন একসাথে থাকো। হ্যাঁ, আমি দুই নাম্বারে ফোন দিই, ওই আপুকে ফোন দিই, দেখি কি বলেন। ফোন ধরেন। ফোন ধরতেছে না। ফোন ধরে হয়তো কোনো ব্যস্ত আছে কাজে মনে হয়। তুমি বলছিলাম তুমি কি আসলে বসার আগে বলছিলা? না, আমি বলছিলাম যে আমি মাগরিবের পরে আমি আপনাকে ফোন দেবো। এখন তো ইশারা যেন পার হয়ে গেছে। মাত্র দিচ্ছি ইশারা, ঠিক আছে না? তাও তো হয়তো কোনো কাজে হয়তো ব্যস্ত আছে। আমি তোমাকে একটু বলবো, আমি তো ব্যস্ত দেখে দিতাম কি করবো, দৌড়াতে থাকে। তাহলে একটু বড় ফোন দিতে আমি অ্যালার্ট করে দেবো। আরেকবার দেওয়া যদি না ধরে তাহলে আমার কাজ শুরু করে দিই, সমস্যা নেই। বুঝতেছো? লাস্ট একটা ট্রাই করে দেখি। কি হলো আপনার? কি হলো আবার আপনার? সমস্যা? কোন সমস্যা? পানি 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 আনো তো। পানি আনো একজন। চালু করে আনো। এই সাইডে ধরো মান এই পাশে ওই পাশে। পানি দাও। পানি নিয়ে এসো। ঠিক আছে। ঠিক আছে। জিরো আসবো। বসো। এটা আমার কম ভালো। আসলে বিষয় ফার্স্টে এই সাইডটা কেমন জিলিক মেরে উঠতেছে। আবার কেউ মনে হচ্ছে যে কেউ যেন আমাকে চাপ দিয়ে ধরে এবার টাইসি ধরতেছে। একজন মানুষের যখন ওয়ালের সাথে ঠাস দিয়ে ধরা যায় না, ওর কোনো পাথর বা কোনো দিয়ে চাপা দেওয়া যায়, এরকম ফিল আসতেছে। এগুলো কাজ আসলে ঠিক আছে। আমার ফ্যামিলি থেকে এগুলো কাজ না করে, অনেক কাজ করার রিস্ক। যেগুলো জিনিস সাথে রাখি, যেগুলো পালি, এগুলা মোটেও সুবিধার না।
এই যে আমাদের গুল্লু আর শয়তান এই দুইটা মনে করে যে চাইছেন আমার কাছে মুক্তি হইতে, কিন্তু বান্দা যেগুলো আমার চেষ্টা করতে হতে পারে। একটা কথা শুনছো না যে যে সাপুরিরা সাপের হাতে মরে, ডুবুরিরা ডুবা মরে, হ্যাঁ আর ওই যে কবিরা যারা আছে তান্ত্রিকরা আছে তারা ওই জিন ভূতের হাতে মরে। তাহলে কাজ শুরু করি আমরা, আরেকবার চেষ্টা করে দেখবো, যদি না ধরে তাহলে আমরা কাজ শুরু করে দিই। তো যাই হোক, আমি ক্ষমা চাচ্ছি, মাঝখানে একটু বিঘ্ন ঘটাইছে, শারীরিক অবস্থা ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আমি তো আপনাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, আপনি ফোন ধরতেছেন না। আমি তোমার যে বাচ্চাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি বিষয়টা বলতে চাচ্ছিলাম কি, যে আপনি যখন ফোন দিয়েছিলেন আর কি বিকালে, বলছিলাম আমি আসনে বসে আমি আপনাকে সন্ধ্যার পরে আমি একে জানাবো। তো এখন আমি চাচ্ছি যে এই বিষয়টা গোপন রেখে আপনার নাম বলার দরকার না, আপনার পরিচয় বলার তেমন একটা দরকার নাই। আপনি শুধুমাত্র কি কি ঘটনা ঘটছে, কি কি হয়েছে, এই বিষয়গুলো আমাকে একটু বলবেন ক্লিয়ার। আপনার সমস্যাটা বলবেন আপু, জি ভাইয়া। আপনার সমস্যাটা বলবেন আমাকে দয়া করে, আপনার কি সমস্যা এটা বলেন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, কি সমস্যা আপু? আসলে হ্যাঁ না, কিভাবে যে বলি ভাইয়া, আসলে আমি কিন্তু যাত্রাবাড়ি থেকে বলছিলাম। জি জি। ঠিক আছে, হ্যাঁ আমার হাজবেন্ড উনি হচ্ছে, ওনাকে নিয়ে একটু সমস্যা আর কি। আচ্ছা, সেটাই বলেন, আমাকে সমাধান তো করতে হবে, আমাকে ক্লিয়ার করে সমস্যা সমস্যা সবগুলা পরিষ্কার করে বলবেন। পরিষ্কার করে বললে তাহলে আমি সুস্থভাবে সেভাবে চিকিৎসা করতে পারবো। জি হ্যাঁ বলেন, আপনার হাজবেন্ডের কি সমস্যা? ভাইয়া, আমি এক মিনিট পরে আপনাকে একটু ফোন দিচ্ছি, ওই যে আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা কেউ আচ্ছা আসছে তো। আচ্ছা আচ্ছা। ফোন দিয়ে দিচ্ছি। কি ওই ভাইরা? আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, দুঃখিত আর কি, ওই বলেন, বলেন। সমস্যা ছিল তো, কথা বলতে পারি নাই। আপনার হাজবেন্ডের সমস্যাটা কেটে বলেন। ও মানে এটা কি আর বলবো, মানে ওনার অফিসের কলিগ আর কি। ঠিক আছে, ওনার সাথে যতদূর সম্ভব একটা রিলেশন আছে। কতদিন ধরে এটা? কতদিন ধরে হবে সেটা জানি না, আমি দীর্ঘ 5-6 মাস ধরে আর কি জানতে পারছি। অনেক চেষ্টা করতেছি মেয়েটাকে ছড়ানোর, ঠিক আছে, কিন্তু কিছুতে কিছু পারতেছি না। একটা বেয়াদব একটা মেয়ে, ঠিক আছে। আমার লাইফে এরকম একটা মেয়ে আমি বোধহয় জীবনে কখনো একটা ছাড়া দ্বিতীয়টা দেখিনি। বুঝতে ঠিক আছে, যে হচ্ছে আমার হাজবেন্ডের 2টা বাচ্চা আছে, বা আমি তার ওয়াইফ জীবিত আছি, উনি এত কিছু জানার পরও মনে করেন যে এরকম। ঠিক আছে, ওনাকে আমি রিকোয়েস্ট করছি, ওনার কাছে যে রিকোয়েস্ট করছি যে আপু দেখেন, আপনি সরে যান, দেখেন আমার এত সুন্দর সাজানো গুছানো সংসারটা আপনি নষ্ট করেন না। অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু উনি কোনোভাবে শুনতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা বুঝলাম। এখন আপনি কি চাচ্ছেন ডিরেক্ট আমাকে বলেন। আমি চাচ্ছি ভাইয়া, দেখেন মানে আমি কোনোভাবে ভাইয়া জানেন, আমি না চাচ্ছি না যে আমার সংসারটা ভেঙে যাক। আমার 2টা বাচ্চা আছে ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি। আপনি যদি একটু দয়া করতেন ভাইয়া। আচ্ছা চিন্তা করেন না পাপা, আপনার কান্নাকাটি করবেন না কেমন, আপনি একটু সময় দেন আমাকে, আমি চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। বুঝতে পারছি, রাখেন। যে আপনি বলছেন আমি আপনার ছোট বোনের মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমি দেখতেছি বিষয়টা। যেটা খারাপ লাগে, মা বোন সবারই আছে, তো ওনার যে বিষয়গুলো আমি বুঝলাম। বিষয়টা আসলে এরকম সমাজে অ্যাভেলেবেল আছে। আমাদের যে আপু যেভাবে কান্না করতেছে, যে সমস্যাটা ঘটছে, অনেক ভালোবাসে, অ্যাভেলেবেল আছে। কোনো নারী চায় না তার সুন্দর সংসারে জামাই মদখোর হোক, গাঁজা করুক, নেশা করুক, তারপর কোনো নারী কিন্তু জামাইরে ছাড়তে চায় না, সংসার নষ্ট করতে চায় না। আবার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, ওই বাচ্চার মুখে দিয়ে তাই কিন্তু সংসারটা ফিরে। ওই যে
কালকে যে কাজটা করলাম না, দুটো বাচ্চা, ওটা কিন্তু পুরুষ মানুষ। ওটা পুরুষ মানুষ, আজকে পুরুষ মানুষ, কালকে ছিল পুরুষ মানুষ, আজকে আবার মহিলা মানুষ, মহিলা মানুষ। সেম টু সেম পুরুষ এই মহিলা। অ্যাভেলেবেল এই সমস্যাগুলো সমাজে ঘটতেছে। ও আচ্ছা, একটা পুরুষের কারণে পুরো পুরুষ জাতি নাম ঠিক আছে, ভুলে গেছি। শুনে নাম ঠিকানা নাহলে আবার ইয়ে করবো। হ্যাঁ আপু, ওই যে সরি একটু মাইন্ড করবেন না, আমি নাম ঠিকানাটা নিতে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, বলেন একটু আপনার স্বামীর নামটা, নামটা বলেন আর কি। শিহাব রাজ। হ্যাঁ। আর আপনার ওই যে হাজবেন্ডের স্বামীর বাবার নাম কি বলেন? সুলতান রাজ। ও, আর আপনার শাশুড়ির নাম? মমিনা। আচ্ছা, আর এই যে আপনার ওই মেয়েটার নাম কি বলতে পারেন? নাম জানেন? ও ও, 14 গোষ্ঠী ঠিকানাই খুঁজে লইছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ও, এক আর এক জায়গায় কাজ করছেন? ও দুই জায়গায়, দুই জায়গায়, দুই জায়গায় কাজ করছেন কিন্তু কাজ হয়েছে না। না ইনশাল্লাহ, আপনি জায়গা মতো আসেন, চিন্তা করবেন না। আপনি তাহলে ওই মেয়েটার নাম বলেন, আপনার কাছে তো সবকিছুই আছে, বোঝা গেছে। মেয়েটার নাম বলেন। ফারিয়া। আচ্ছা আচ্ছা, ফারিয়া। হারিয়ানা ওই মেয়ে। পিতার নাম? ফারিয়ার সোয়েব আহমেদ। সোয়েব, আচ্ছা আচ্ছা, সোয়েব আহমেদ। আচ্ছা, আর মায়ের নাম? কামরুন নাহার। আচ্ছা, আর আপনার নাম কি? কোহিনুর। কোহিনুর, কোহিনুর, হ্যাঁ মনে আছে। আপনার পিতার নাম? মুখলেস। মুখলেস, আচ্ছা আচ্ছা, মুখলেস। আর আপনার মাতার নাম? সাফিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ। যাই হোক, ওনাদের নাম হারিয়া নামের মেয়েটা ওই মানে ওনার সাথে হাজবেন্ডকে অ্যাফেয়ার ডিস্টার্ব করে। চলতেছে। আর এই আপন নামটা তো কোহিনুর। কোহিনুর। যাই হোক, আমরা দেরি, অনেক দেরি করে ফেলছি, আমাদের কাজ আমরা শুরু করে দিই। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم জিন ভূত তখনই হাজির হবে যখনই কিনা পাক পবিত্র থাকবে। সুগন্ধি জিনিস ওরা খুবই সব থেকে বেশি পছন্দ করে। আপনি এমন কোনো কবিরাজ নাই যারা জিন হাজির করে, এমন কোনো হুজুর নাই যারা জিন হাজির করে। তাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনি একটা কথাই বলবে যে না, কি যেন আতর তাদের শরীরে লাগাতে অথবা গোলাপ। পবিত্র জিনিস এবং সুগন্ধিতেই জিনেরা আকর্ষিত, এবং মিষ্টি জিনিসে জিনেরা আকর্ষিত, সেটা শয়তান হোক অথবা খারাপ কিছু, মানে ভালো জিন হোক বা খারাপ জিন হোক। আমার উদ্দেশ্য কি, যে এরকম কিছু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে।
কেউ কিছু মনে করবেন না, এটা একটা বাসা বাড়ি তো, বাসা বাড়িটা এই জন্য পুরো ফাইন্যান্সে সো এরকম কিছু সামনে হইতেই পারে, ওটা বিষয় না। এটা নয়েজ সাউন্ড আসতে পারে পুরো ফাইন্যান্সের জন্য, এটা কেউ মাথায় নিয়ে নেবে। কথা না বলে মেজাজ খারাপ হয়ে যাবে। দুই ভাই এক জায়গায় হয়েছে যদি নাটক করো আমার সাথে। তুই কি আমাদের চাকর পেয়েছিস? চাকর না কি মনে হয় তোর? তুই প্রতিদিন আমাকে ডাকবি? আমার যখন ইচ্ছে তখন ডাকবো, যেভাবে ইচ্ছা সেভাবে ডাকবো, তুই আসতে বাধ্য। না, আমার কাজ করতে হলে, মানুষের সেবা করতে হলে আমাকে কাজ তোকে লাগাইতেই হবে। তুই বললে এখানে আমি আসবো নাকি? এই তুই কথা কর, তোরা রাস্তায় উঠেছে কে? আমরা তো খাই না করি। বাবুরে, খাস না পরস না, তাও স্কিল লেগা আইতে একবার আইতেই না, দেখি কেন তাহলে আমরা আটকা গেছি। আওয়াজ কি তোর? আমার খাস না, আমার পরস, আবার আসবি কি লেগা? খালি শর্তটা লেগে আমরা আটকা গেছি। শর্ত তোকে ওইভাবে ফেলায় রাখছি, আবার নাটক করবে আমার সাথে, দুইটাতে বন্ধু করে একবার আটকে থুই দেবো। বাবা আমার সাথে তেরামি করতে আসবে না, যে কাজে লাগে ডাকছি করতেছিস আমার সাথে। এই এই রমা, এই এই আমার সাথে ভদ্রভাবে কথা কবি না, একবার খুব সাথে একটু বেশি বেশি হইতেছে। কথা কবি না, এই কথা কবি আমার সাথে। সাউন্ড কমা, বাসা বাড়ি, বাসা বাড়ি সাউন্ড কমা। তুই বাসা বাড়িতে ডাকছিস কেন? আমার যেখানে ইচ্ছা সেখানে আমি ডাকি। তুই বাসা বাড়িতে ডাকছিস কেন? আর কাজে লেগে রাখছি, তুই প্রতিদিনের কাজ। আমার কাজের অভাব নেই। এই এই আমার সাথে কথা বল। তোর সাথে আমি কথা এই তোর প্রতিদিনের কাজ। এই যে কাজে লাগে ডাকছি মনোযোগ দিবে, শোন। শুনবো না কি করবি? গুল্লুকেরা, শুনবো না কি করবি? গুল্লুকে নাম শুনে তোর কাম কি? তোদের দুই ভাইয়ের মধ্যে গুল্লুকে এই তোর নাম শুনে কাম কি? রাজনীতি আমার না হারায়। আমি বললো আর তোর নাম কি? শয়তান। তুই শয়তান না তুই গুল্লু? হ্যাঁ। সুন্দরভাবে আমি কাজ আইসোস, আমার সাথে জানো যে খাওয়া দাওয়া করলে কি হয়, সুন্দরভাবে কথা শুনবি। হ্যাঁ শুনবি কথা? ঠান্ডা হয়েছে চুপ করে আমি যে কথা কই এটা কথা শুনবি। একটা খোঁজ নিয়ে এসে দিবি আমার, ইমার্জেন্সি। ওনার নাম এই এই ঠিক আছে। এই তুই কি করছিস? এই নাটক করতেছে আমার সাথে। কোন জায়গায় বসে তো হিসাব করে কথা বলে, আমরা এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই তোর কোন মানুষ আছে এখানে? এই 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 চাপার দাঁত বান ছিল তোমার। তুই কিন্তু বেশি বুঝেছিস। আমি কি শুন, ওই লোকটার নাম শিহাব রাজ, দুই বাইরে কইতেছে। একজনের নাম শিহাব রাজ, তুই যাবি শিহাব রাজের কাছে, আর তুই যাবি হলে গা ফারিয়া নামের একটা মেয়ের কাছে, তোর বাড়ির কাছে। তুই যাবি ফারিয়ার কাছে, কেন যাবো? শিহাব রাজের কাছে। কেন যাবি আমি আমরা বলতেছি, যাবো। বলতেছি দাঁড়া। ওর শিহাব রাজের বাপের নাম হলো গা সুলতান রাজ, আর মায়ের নাম হলো গা মোয়ামিনা। শিহাব রাজের বাপের নাম সুলতান রাজ আর মায়ের নাম মোয়ামিনা। তোর কাছে যাবি, ও কোথায় আছে, কি অবস্থায় আছে ও, এবং উনি বিয়ে করার পরেও উনি আরেকটা মেয়ের সাথে পরকীয়া করতেছে। ওই পরকীয়া যে করে হ্যার নামে লোকে ফারিয়া, যে তুই যাবি, তুই যা দেখবি হ্যাঁ কোথায় আছে কি করতেছে। তারপরে ওই ফারিয়ার বাপের নাম লোকে সোহেব আহমেদ, ফারিয়ার বাপের নাম সোহেব আহমেদ, আর মায়ের নাম কামরুন নাহার। ফারিয়া তোর ঠিকানা তোর দিচ্ছি। তুই ওস্তাদ মানুষ, তুই আমাদের বলিস কেন? তুই দেখতে পারিস না? আমি আমি তোর উড়ে যাইতে পারি, চেষ্টা তো আমি তোর যদি করার কি করবি?
তুই যা খোঁজ নিয়ে আসবি এই মুহূর্তে। এই 17 জনে দিয়ে বেঁচে যাচ্ছে। তুই আমার কিছু শিখতে পারবি না, আমি যেটা বলি এটা শুনবি। বারবারই 17 জনে তুই কি করবি, দুজনের কাছে ঠিকানা পেয়ে আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের ভিতরে এই দুজনের ঠিকানা কি করতে না করতে আমার খোঁজ বেশি দিবি। আমি টাইম বলবো এখন, টাইম স্টার্ট। আমার বাড়ি আপনার 2 মিনিট আসবো আমি। আমি 2 মিনিট পর তোর সাথে কথা বলবো, তারপর দেখবি তুই পারিস না। বাবার বাড়ি না বাপের বাড়ি আমি দেখবো না। 17 জনে 8:56 বাজে, দেখ 8:56 বাজে। যা আজকে জন্য 9টার মধ্যে আমার এখানে ইটপটে খবর আনবি। তোকে আজকে ছেড়েছিলাম। তাবিজটা অনেক আগে রেডি করে রাখছি, আপার কাছ থেকে আমি আগে কিছু শুনছি, শুধুমাত্র আমাদের ভিডিওতে বিষয়টা শো করার জন্য আমি তাবিজটা আগে রেডি করে রাখছি। এই তাবিজটা রাত্রে 3:30 থেকে 4টার মধ্যে, 3:30 থেকে 4টার মধ্যে এই তাবিজে এই যে নাম ঠিকানা যেগুলো আছে, এই নাম ঠিকানা সহ এই তাবিজটা মাধুরীতে ভইরা রাত্রে 3:30 বাজে কবরস্থানে একা যাইতে এবং উলঙ্গ হয়ে, সে আমি হই অথবা আমার কোন টিমের সদস্য হোক, তাকে একা যাইতে হবে। একা গিয়ে কবরস্থানে ওই জায়গায় যখন তাবিজটা গাড়বে তখন গাড়ার সময় উলঙ্গ হয়ে তাকে এই তাবিজটা দাফন করতে হবে। দাফন করে চলে আসবে 3 থেকে 5 দিনের মধ্যে। এখন যেরকম ভাবে বউকে সহ্য করতে পারতেছে না, ঠিক এই 3 থেকে 5 দিন পর থেকে বউকে পীরের মতো সম্মান করবে। আর ওই যে ফারিয়া নামের যে মেয়েটা, এই মেয়েটাকে মনে করে যে খালি দূর দূর সৃষ্টি করতে থাকে, আমাদের গ্রামের ভাষা বলা হয় দুশ্মনের চোখে দেখতে থাকে। এবং আরো কিছু কাজ আমি করব, সেগুলো আমি ওদের হাল হাকিকত নেই, আগে জানাই নেই। এরপর আরো কিছু কাজ, শুধুমাত্র এই একটা মাদুলি তাবিজ দিয়ে কিন্তু কার্যক্রম শেষ হয় না। এই কাজটার জন্য আমাকে 3টা পদক্ষেপ ব্যবহার করতে হবে। শুধু আমি তার কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি, একটা কাজ আমি নিজের থেকে গুছায় রাখছি। আমার কাছে অলরেডি কিতাব থেকে আমি আজকে বিকাল পর থেকে পুরো একটা কিতাব, এখানে অতগুলো পেজ আছে, পুরো একটা কিতাবে আমি বিকাল থেকে ঘাটতেছি। কারণ এখন কান্নাকাটি, ওই সময় আমাদের যখন ফোন দিয়ে কান্নাকাটি করছে, খারাপ লাগছে বিষয়গুলো। কারণ আমার মা বোন আছে, আপনার বুঝেন কম বেশি, আপনার মা বোন আছে। এই কিতাবটা ঘাটাঘাটি কইরা আমি খুঁজে বের করলাম, এগুলো অনেকগুলো সমাধান আছে, কিন্তু আমার কাছে এই সমাধানের সবচেয়ে জোরালো মনে হয়েছে। কারণ অন্যান্য সমাধানগুলো 20 দিন, 21 দিন, 14 দিন লাগে, এর মধ্যে যে একটা আর দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর জন্য এই উদ্দেশ্য আমার করা। আমি আস্তে আস্তে কাজ যখন শুরু করবো। আইসোস বুল্লু রে, কথা কও, আমার সাথে কথা কও। তুই নাটক করবি না আমার সাথে, আমার সাথে এসে কোনো নাটক করতে আসবে না। কি খবর পাইছিস? খবর তো পেয়েছি, কি খবর? পাক্কা খবর পেয়েছি। একটু জোরে বলবি, ক্যামেরা শোনা লাগবে, জোরে বল। পাক্কা খবরই কপি। পাক্কা খবর পেয়েছি, কি ক? পাক্কা খবর পেয়েছি, কি পাক্কা খবর এটা কবি? পাক্কা খবর পেয়েছি। দেখলাম ছেলেটা অফিস থেকে বের হয়ে অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা ওই যে শিহাবরাজ? হ্যাঁ, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, দেখে হ্যাঁ চলে আসলাম। আচ্ছা, ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কার জন্য অপেক্ষা করতেছে? হ্যাঁ, শয়তান, তুই কিছু পাইছস? গভীর মনোযোগ দিয়ে
দেখলাম হুম। যে বাইরে আসতেছে, মেয়েটি বাইর হচ্ছে কোন রাতে বেরোচ্ছে? অফিস থেকে। অফিস থেকে? হ্যাঁ হ্যাঁ, তারপর বাইরে গিয়ে অফিস থেকে বাইরে আসতেছে। হ্যাঁ তার মানে দুজনে একই অফিসে চাকরি করে। হ্যাঁ। বুঝতে পারতেছি। মানে এখানে বেড়াচ্ছে, দাঁড়া নামটা লিখি। এখন কথা হইল যে এখানে শিহাব রাজার ফারিয়ার নামটা উল্লেখ করা আছে। এদের দুশ্মনী করতে হবে, দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে হবে যে কোনো একটা বিষয়কে নিয়ে। আর এখন বল, ওই দুজনকে কি রকম ভাবভঙ্গি দেখলি? কে রে শয়তান? ওদের মধ্যে কিরকম ভাব ভালোবাসা কিরকম দেখলি? এই আমরা শয়তান না, শয়তান। শয়তান, হ্যাঁ ক। তুই শয়তান বলস কেন? শয়তান আমার মুখ ফসকে বাড়া গেছে। কেন বলবি তুই? আমার ভুল হয়েছে, সরি। এই তুই বলবি না। আচ্ছা ঠিক আছে, শয়তান শয়তান উচ্চারণে বল, মাত্রাতে সমস্যা। শয়তান, এখন ওদের মধ্যে ভাব ভালোবাসা কিরকম দেখলি? কিরকম প্রেম ভালোবাসা দেখলি? গভীর গভীর আত্মসমর্পণে মগ্ন আছে। গভীর প্রেম, হ্যাঁ গভীর ভালোবাসা, গভীর প্রেম। হ্যাঁ তাহলে আমরা সুরাই দিব, কি কস? হ্যাঁ। সুরাইতে পারতাম না? না হ্যাঁ, না, কে রে সুরাইতে পারতাম না? কে কে? হুম, এটার আগে বসুদেব তার ইনকাম সোর্স দেখে কার ইনকাম সোর্স দেখা? ছেলেটা হ্যাঁ। মেয়েটা হ্যান্ডসাম, হুম। সুন্দর, হুম তার ইনকাম দেখে হুম। মেয়েটা তাকে বশীকরণ করছে। বশীকরণ করছে না? মানে জাদু না করে ছেলেটাকে ভালোবাসছে নাকি? হ্যাঁ তো কাহিনী হচ্ছে যে বৈশিষ্ট্যটা ভাঙতে গেলে লাল নদীর পানিতে দুইটার ওই দিক একটা কাশি দিয়ে আসতে হবে, বুঝতে পারছিস? কাশি, হ্যাঁ, কাশি মানে তুই নদীর ধারে বইতাছ, যে কোনো নদীর ধারে যা কাশি জমে করতে হবে। বলি দিতে হবে, বলি সবাই বলি দিতে হবে, বলি কাশি কাশি। এখন ওই খরচ কি আর ওই এমনি বহন করতে চাইবে? হ্যাঁ হ্যাঁ, 27 কেজি দুধ কি? দাঁড়া, আমি নোট করে দিই। পরে আবার মনে থাকতো না, আবার উল্টা পাল্টা হয়ে যাবে। খাসি একটা না, এবং দুধ 27 কেজি খাঁটি গরুর দুধ, হবে 3 আনা কালো কলা, কাঁচা কলা, পাকা কলা না। আচ্ছা 3 হালি। আচ্ছা ঠিক আছে। তাহলে বশীকরণটা ভাঙবে। আচ্ছা, বুঝতে পারছি। আর বাকি যা করা লাগে? হ্যাঁ, 7 দিনের মাথায় দিতে হবে। আমি অলরেডি সমান বলি, আমি কিছু কাজ তালিকা করছি, এখানে কিছু নকশা চিত্র এবং ওদের দুজনের নাম লিখছি। এখানে আমি কাকুর আবার এখানে রাত্রিবেলা কবরস্থানে রেখে আসবো। তাহলে আমি যাই বা আমি আমার টিমের সাথে সবাই পাঠাই। আর ওইটা যেটা বললি, এই কাজটা আমার, এবং আমি কথা বলার পরে আপনার সঙ্গে আমি কথা বলবো। কথা বলবো, যদি না তোমার কাজ আমি করতে রাজি না, আমি আমার তো প্রয়োজন নেই, আমার দরকার আছে। আমি আমার উদ্দেশ্য এটাই, যেটা বলে সেটা বলবো। এবং যদি যদি ওনার কাজ না হয়,
তোর দুইটার অবস্থা কি করবে নিজেও জানোস না। আর এই সমস্ত ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণ গুলো ওই মহিলা করবে, সমস্ত ক্ষতিপূরণ তোরা তাকে রিটার্ন করে দিতে পারবে। করোনা আমার কেন দিবি, কেন দিবি? তোর ইচ্ছা মতো তোর ইচ্ছা মতো ওই মহিলা টাকা পয়সা খরচ করবে, আর তুমি এখন ফেরত দিবা না মানে কি? আমি খাইছি তোর ইচ্ছা মতো কিছু না, তোর দুই ভাই খাবে ইচ্ছে চালাকি করে যাতে খাসি তো বেশি তোকে নাটক আমি বুঝি না। খাসি রক্ত খাওয়া শুরু করছো কবে থেকে আবার? তোর খাসি দিব আমি বুঝি না, খাসি দিব যদি কাজ না হয় এই খাসির ক্ষতিপূরণ হিসেবে আবার আমি তোর বন্দি করবো পকেট থেকে, এই টাকা আমি ব্যাগ দেবো। কাজ হবে কাজ যদি না হয় নিজের পকেট থেকে আমি টাকা ব্যাগ দিয়ে ওদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেবো। কাজ হবে যদি না হয় তাহলে তোর আবার 2টার বন্দি করবো। বাসার মধ্যে ছিল আমার সাথে নাম পুরো আমার মনে হচ্ছে মেজাজ গরম হয়ে দিবি না। ভদ্রবেট আছে, ভদ্রবেট কাম এদিকে এদিকে তাই দিয়েছিস পুরো আমার মেয়ে অসৎ সম্বন্ধে কথা কবি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথেকে? জি জি, আচ্ছা আমি একটু পরে কথা বলি, ব্যস্ত আছি। কেমন তোর সাইড দিতেছি, চলে যা। আমি বাকি কাজ করার কাজ করতে হবে, চলে যা। এদিকে সাইড দিব, সাইড দিব, সাইড দিব। মাথার দিকে আগে লিয়া। দূর সময় তারপরে বাবা শেষের দিকে প্রস্তুত রয়েছে। ক্যামেরা কাছে আমার কাছে দুই দিকে ছড়াই যাচ্ছে। হ্যাঁ, পাতা কিন্তু দুই দিকে আলাদা হয়ে যাচ্ছে, মানে জোড়া ছিল না, আলাদা হয়ে গেছে। দেখছো? তার মানে কি বোঝাচ্ছে? ওরা বর্তমান যেভাবে যে জোড়া লাগানো আছে সেই জোড়াটা আস্তে আস্তে ফাঁক হয়ে যাবে। ওদের বর্তমান বিপদ সৃষ্টি হবে। এই পাতারাই স্পষ্ট প্রমাণ করতেছে কি সুন্দর জোড়া লাগানো ছিল। তখনই ওদের নাম এবং একটা ছোট একটা নকশা ছিল, যখন লিখে দিলাম আমি তখন সাথে সাথে এরকম ভাবে আলাদা হয়ে গেল। আর যেটুকু আছে সেটুকে আমরা বাকি কাজ করলে এটুকু ওই ছাইয়ের মতো নিঃস্ব হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের আরো অনেক কাজ রয়েছে। আর এই কাজটা, এই তাবিজটা তোমার দিতেছে। যাইবা তোমরা দুইজন বলা কই কই যাবা না? তোমরা যাইবা দুজন কবরস্থানে আজকে রাত্রে, মানে সম্ভবত আর্জেন্টিনার খেলা আছে, 10টা বাজে খেলা শেষ করবে। খেলাটা দেখবা না, আসলে আর্জেন্টিনার ভক্ত আমরা, কাজের বিষয় আলাদা, খেলার বিনোদনের বিষয় আলাদা। আর আমরা তো আর্জেন্টিনার ভক্ত, যাই হোক। তোমরা তো আপা সাপোর্টার তাহলে। আচ্ছা, ওইগুলো নিয়ে কথা। আর ক্রিকেট সাপোর্টার। আচ্ছা, যাই হোক, আমার উদ্দেশ্য যে খেলাটা শেষ করে আমি যাবো না। তোমরা 12টা বাজবে, 12:30 বাজবে, একটার মধ্যে দুজন কবরস্থানে যাবে।
তোমরা কাছে নিয়ে আসো। কবরস্থানের কাছে যাইবা, যাওয়ার পরে ও একটু দূরে থাকবে বা তুমি একটু দূরে থাকবে, যে কোনো একজন তাবিজটা রাখো, সুন্দর করে দিল, যে কোনো একজনের বাইরে দেওয়া উপর দিয়ে, যে কোনো একজন ওই জায়গায় কাপড় খুলবা, শরীরে কোনো কাপড় থাকবে না, কোনো সুতা থাকবে না, হ্যাঁ, সুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। ওই তাবিজটা হাতে নিবা, ওকে একটু দূরে রাখবা, যাতে তোমার এই যে বিষয়গুলো মানে বিষয়টা যেন গোপনই থাকে, এই যে লজিস্টটা যেন গোপন থাকে। ওর একটু দূরে রেখে আজকে 3টার সময় যাবে, যাওয়ার পরে ওই জায়গায় তুমি যে গাড়ছো রাখছো ভিডিও করে আমাদের ভিডিও পাঠাবে। তাহলে তো না না, তোমার তো দেখাবে না, তুমি যে কবরস্থানে গেছো উলঙ্গ হয়ে যাইবা, যাওয়ার পরে পুরাতন কবরে যাইবা, কিন্তু কবরস্থানের এরিয়ার ভিতরে ঢুকতে পারবা না, বাইরের থেকে, এরিয়ার বাইরের থেকে সুন্দর করে গাড়ি দিয়ে আসবা, কারণ না পাক অবস্থায় কবরস্থানের ভিতরে যাওয়া যাবে না, কারণ আমরা মুসলমান, আমাদের মরতে হবে, কথা বুঝো নাই। আমরা স্বামী স্ত্রীর মিলনের জন্য যেসব কাজগুলাই করা হোক না কেন, সেগুলো সবগুলো হালাল পন্থায় করা হয়, হালালভাবে কাজ করবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু তরিকা আছে, এইভাবে কাজ করতে গেলে একটু কষ্ট, এদিক ওদিক ঘুরে ফিরে করতে হবে। এটার জন্য তুমি যখন যাইবা, অবশ্যই রাখার সময় আমাকে একটু ভিডিও করবা, 10 থেকে 20 সেকেন্ড ভিডিও করবা, এবং আমি বলবা মামা আমি কাজটা করছি, কথা কি ক্লিয়ার, ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো, ভিডিও পাইলে আমি বিশ্বাস করবো তোমরা কাজ করছো। আর যদি 19 থেকে 20 কিছু করো, তা তোমাদের ক্ষতি হবে, পরে কিন্তু আমার দোষ পাবো আগে। কবরস্থানে যায় যদি কোনো কাপড় না খুলতো, কিছু একটা রাখি তো লজ্জা শরম পাবো, ওই জায়গায় যদি তাবিজকে না গাইরা অন্য কিছু করো, তাবিজ না আসতে পারবো, এতটুকু শুধু বলে ওটা কি বোঝা গেছে আমার? যেই জায়গা দুজন আগে পরামর্শ করবো যে কে তাবিজটা গাড়বে, কে উলঙ্গ হবে, সুন্দর করে তাবিজটা কবরের এরিয়ার সীমানার মধ্যে ভুলো পাড়া দিবে, যেটাই হোক, কিন্তু কেউ ভুলো যেন ওই উলঙ্গ অবস্থা কবরস্থানের সীমার মধ্যে পাড়া দিবা না। আর আশেপাশে যদি কোনো কিছু দেখো, কোনো কিছু অনুভব করো, আমি তো কয়েকটা দোয়া শিখাই দেবো, ক্যামেরার সামনে বলতেছি না, আমি কয়েকটা দোয়া শিখাই দেবো, কিছু সূরা শিখাই দেবো, ওই সূরা দোয়াগুলা মুখস্থ করার চেষ্টা করবো, লিখে দেবো, ওইটা তুমি পড়তে যাবা, ওখানে তুমি এই কাগজটা হাতে রাখবে, কথা বুঝতেছো, চেষ্টা করবো মুখস্থ করার জন্য, মোবাইলের মধ্যে ছবিটা রাখবা, দেখি দিয়ে মুখস্থ করতে হবে, মুখস্থ। যদি কোনো কিছু আভাব দেখো যে তোমার পিছনে কেউ ডাকতেছে, কোনো শব্দ আসতেছে, বা কোনো কিছু দৃশ্য দেখতে পাচ্ছ, এই বিষয়গুলা দেখা মাত্রই সাথে সাথে তুমি কি করবা, ওই দোয়াটা পড়তে থাকবা। পৃথিবীতে যত বড় মানে ডেঞ্জারাস খারাপ জিনিস হোক, ওটা পড়া মাত্র তোমার কাছের আশেপাশেও তোমার ঘিরতে পারবে, কথা কি ক্লিয়ার? মানে এই রাস্তাও দিচ্ছি, বি রাস্তাও দিচ্ছি আমি, কথা ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন, এই বন্যার সংসারের জন্য যত মিলিত হয়ে যায়, সবাই এই বোনটার জন্য দোয়া করবেন, আর এই বোনটার জন্য আল্লাহ ভালো কিছু করে দেয়। আর বাকি কার্যক্রম যেগুলো আছে ওগুলো অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য উদ্দেশ্য। যদি আপনারা কমেন্টে দেখতে চান, আমাকে কমেন্ট করবেন অবশ্যই, যে এই ভিডিওগুলো অবশ্যই ভিডিও করে দেখাবো আপনাদেরকে, বাকি যে কাজগুলো আমরা করি। কথা ঠিক আছে? আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, অ্যান্ড আসসালামু আলাইকুম।